গাইস মোটামুটি ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে শেষ হয়ে গেছে। ওকে, আমরা 4-1 জিতে গেছি। তো আমি ভাবলাম যে দুটো টি-20 পরপর দুদিনই আছে, একসাথেই করে নিই। ঠিক আছে, অসুবিধা নেই তো? আমি জানি তোমাদের অসুবিধা নেই। চতুর্থ টি-20 দিয়ে শুরু করি। চতুর্থ টি-20তে ইন্ডিয়া টস হেরিতে শুভমান গিল আবার কিছু হয়ে গেছিলো, বলে আমরা বল করবো। ঠিক আছে, বল করবে। তো ফোর্থ টি-20তে জিম্বাবুয়ের তরফ থেকে একটা ভালো শুরু হয়। ওরা 50 রানে পার্টনারশিপ করে। 8 ওভার 7.5-8 ওভারের মধ্যে এরকম 50 রানে পার্টনারশিপ করে ফেলে। ওদের দুই ওপেনার মাদেভেরে আর মারুমানি। মাদেভেরে করে 25 রান 24 বলে, আর মারুমানি করে 32 রান 31 বলে। তার সঙ্গে সিকান্দার রাজা একটা ভালো ইনিংস খেলে, 28 বলে 46, তার মধ্যে 3-4টা ছয়ও আছে। আমাদের রবি বিষ্ণয় বাদে বোলিংয়ের তরফ দিয়ে দেখতে গেলে সবাই মোটামুটি উইকেট পেয়ে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোলিং ভালো হচ্ছে। এখন ইন্ডিয়ার বোলিং নিয়ে কোনো প্রশ্ন উঠিয়ে লাভ নেই। ইন্ডিয়ার প্রত্যেকটা বোলার, পেসার হোক স্পিনার হোক, সবাই এখন দুর্ধর্ষ বোলিং করছে। ঠিক আছে, তো এরপরে আসি ব্যাটিংয়ে। তোমরা জানো যে আমরা 10 উইকেটে জয়লাভ করেছি চতুর্থ টি-20টা। সেখানে যশস্বী জয়সওয়াল 53 বলে 93, আর আমাদের শুভমান গিল 39 বলে 58 করেছে। প্রবলেম সেটা নয়, দুজনই ফাটাফাটি ইনিংস। প্রবলেম হচ্ছে শুভমান গিল যখন 50 করলো, তারপরে ওই 6টা কেন মারলো? আমি কোনো রিজন খুঁজে পাইনি ভাই। আমি আগেও দেখেছি এবং বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে ইচ্ছা করেনি যে শুভমান গিল কি বলবো, জেলাস। তার জেলাস এবং ইনসিকিওর। জেলাস অন্যের রান ভালো দেখে, অন্যের কেরিয়ার গড়তে দেখে, এবং ইনসিকিওর নিজের জায়গা নেই। আমি জানি না, একটা ডাবল সেঞ্চুরি করা ওপেনার যে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছে, টেস্টে সেঞ্চুরি করে, 3টে ফরম্যাটে সেঞ্চুরি আছে যার, তার ইন্ডিয়া টিমে জায়গা নিয়ে কেন এত ইনসিকিউরিটি? আই হ্যাভ নো আইডিয়া। যে 2023 ওয়ার্ল্ড কাপ খেলেছে, আমি জানি না। যদি ওইখানে 6টা না হতো, তাহলে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিটা আমরা দেখতে পেয়ে যেতাম। এবং আরেকটা কী হতো, পার্সোনাল রেকর্ড হতো, যেটা শুভমান গিল মেবি চাইছিল না অ্যাজ এ ক্যাপ্টেন, যে আমার থেকে ভালো কি করে খেলে। কারণ শুভমান গিল এমনিতেই সিরিজে রান তো হয়নি। অভিষেক শর্মা সেকেন্ড টি-20তে সেঞ্চুরি মেরে দেয়, শুভমান গিলের রান তো বেরোচ্ছে না, সবাই রান করে দিচ্ছে। এবার ওর ফেটে গেছে যে শ্রীলঙ্কা ট্যুরে আমি যাবো কি যাবো না, কারণ অর্ধেক সিনিয়র প্লেয়ার তো আসছে। হার্দিক পান্ডিয়া আসছে, KL রাহুল আসছে, বুমরাও মেবি আসছে। তো মোটামুটি মনে হয় না বুমরা আসছে না, বুমরা রেস্ট আছে। সিরাজ আসছে, মোটামুটি আসছে, সবাই আসছে। ঠিক আছে, তো স্বাভাবিক ওর ফেটে গেছে। কিন্তু আমি জানি না, এবং আমার খুব খারাপও লাগছে ব্যাপারটা নিয়ে। যশস্বী জয়সওয়ালের লাস্টে মুখটা দেখে ওরা কী করবে ভাই, ওর তখন কিছু করার নেই। তখন 6টা মেরে দিয়েছে, ওর কিচ্ছু করার নেই। আমি খুব অবাক হলাম এবং খারাপও লাগলো জিনিসটা নিয়ে। সে মনে আছে যাদের আমি জানি না কাদের মনে আছে, যে আগের বছরে যখন আফগানিস্তান এসেছিলো, তখন শুভমান গিল রোহিত শর্মাকে কিন্তু একটা রান আউট করে দিয়েছিল, এবং আরেকটা রান হতে রয়ে গেছিলো। হয়েছে, আগেও হয়েছে। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে আমি বলছি না, এটা আমি নয়, পুরো কমিউনিটি বলছে। এবং শুভমান গিল, আমি তোমাকে একটা কথা বলে রাখি, যদি গৌতম গম্ভীর আসে, মানে চলে এসেছে, গৌতম গম্ভীর কিন্তু দেখছে। ঠিক আছে, আমার মনে হয় না এইরকম ব্যবহারের পর গৌতম গম্ভীর তোমাকে রাখবে বলে। কারণ গৌতম গম্ভীরের ফার্স্ট প্রায়োরিটি দেশ, তারপরে সেকেন্ড প্রায়োরিটি তার প্লেয়ার। দেশের জন্য সব করে দেবে ভাই, বিশ্বাস, মানে কিছু বলে লাভ নেই, বিশ্বাস নেই ওই লোকটাকে। ফোর্থ টি-20তে আমরা 10 উইকেটে জয়লাভ করে আরামসে, কোনো সমস্যা হয়নি। ওখানেই আমরা সিরিজ জিতে নিয়েছিলাম 3-1। কিন্তু ফিফথ টি-20 ছিল গতকাল, এখানে জিম্বাবুয়ে টসে জিতে দিয়ে বলে আমরা বল করবো। জানি না ভাই, ইন্ডিয়ার তরফ থেকে অনেকগুলো ভালো ব্যাটিংয়ের আমরা প্রদর্শন পেয়েছি। জয়সওয়াল 1 বলে 12 রান করে, অসাধারণ ভাই। 9 বল হয়েছিল, 13 রান হয়েছিল, কিন্তু 12 রানই কনসিডার করা হয়েছে। প্রথম ওভারেই সিকান্দার রাজা আউটও করে দেয় লাস্ট বলে, বলটা কাটাচ্ছিল, বুঝতে পারেনি। ওকে, তারপর অভিষেক শর্মা করে 11 বলে 14 রান। অভিষেক শর্মা একটা 6 মারে। গিল এখানে পথ পাকামো করেছে, গিল পারেনি। গিল এদিক ওদিক করতে গিয়ে, ভাই তুই 3 নম্বরে আয় না, তো সমস্যাটা কি? আমরা চাই না ওপেনারে কলাইওকে ইস্তেমাল করকে চৌকা ইয়া সুন্দর শট, ভাই দরকার নেই, একটু মার টোল্লাগিরি করতে হবে। এখন গেম সেরকমই হয়ে গেছে, দেখ বলে লাভ নেই। এখানে রিয়ান পরাগ বলেছিলাম আমি ওয়ার্ল্ড কাপ দেখবো না যতক্ষণ আমি, ভাই আইদার তুই তোর পারফরমেন্স বড় কর, বা তোর মুখে ডায়ালগ বাজি কম কর, নয়তো আর জীবনে চান্স পাবি না। আমি জানি না এরপরে রিয়ান পরাগের ভবিষ্যৎ কী হবে। আই হ্যাভ নো আইডিয়া শ্রীলঙ্কা ট্যুরে আদৌ আসবে কি আসবে না, জানি না। আসা উচিত, কারণ 3টে ম্যাচে চান্স পেয়েছে, যার মধ্যে একটা ব্যাটিং চান্স পায়নি। একটাতে প্রথম ম্যাচ হিসাবে আমি কিছু বলবো না, কিন্তু লাস্ট ম্যাচটাতে করা উচিত ছিল। ওর কাছে প্ল্যাটফর্ম ছিল মোটামুটি, ওর কাছে
12-13 ওভার মতো ছিল, তো বড় রান করতেই পারতো এবং একটা বিশাল বড় 6ও এসেছে ওর ব্যাট থেকে। তো এইটা নয় যে একদমই আনটাচ অবস্থায় ছিল, ঠিক আছে। রিয়ান পরাগ নিয়ে আমি জানি না কী হবে। কালকে যে দুজনের পারফরমেন্স আমার সবথেকে বেশি চোখে লেগেছে এবং ভালো লেগেছে, এক হচ্ছে সঞ্জু স্যামসনের কেরিয়ারে ওয়ান অফ দি বেস্ট পারি, এবং এটা দরকার ছিল। 45 বলে যে 58 রানের ইনিংসটা দরকার ছিল, যদি না হতো এমনিতেই সঞ্জু স্যামসন ভাই জায়গা নিয়ে ওর সমস্যা, সারা জীবন সারা লাইফ ওর এটা নিয়ে কেটে গেল। একটু সিক্রেট। আর সব থেকে বড়ো কথা, সঞ্জু স্যামসন আমার মনে হয় না ইন্ডিয়া টিমে জায়গা নিয়ে ভাবে বলে, আমার মনে হয় না। ওর অ্যাটিটিউড দেখে, ওর মুখে যেরকম শান্ত থাকে, আমার মনে হয় না। শিবম দুবে 12 বলে 26 করে, শিবম দুবেকে রিঙ্কু সিং ভুলবশত আউট করে ফেলে, ওটা ঠিক আছে, একটু তালমেলের অভাব হয়েছিল, বাট রিঙ্কু সিংও 9 বলে 11 করে। ওকে, বোলিংয়ের তরফ থেকে দেখতে গেলে মুকেশ সিং তার লাইফের বেস্ট স্পেল দেয়, 22 রান দিয়ে 4 উইকেট। রবি বিষ্ণয় এখানেও কোনো উইকেট পায়নি, কিন্তু রবি বিষ্ণয় তার ইকোনমি রেট বজায় রেখেছে, কোনো অসুবিধা নেই। 4-1 আমরা সিরিজ জয়লাভ করেছি। কিন্তু আমার শুভমান গিলের কাছে আরেকটা বড় প্রশ্ন আছে, ভাই সাই সুদর্শনের কী হলো? তোর যখন খেলাবি না, ডেবিউটা কেন করালি? ভাই অনেক কথা হয়, অনেক কথা ওঠে, নিজের পরিবারের লোক, মা বাবা, ভাই বোন, এমনকি যারা সব থেকে কাছের লোক তারা পর্যন্ত খ্যাসা করে। খ্যাসা বুঝিস তো বাংলাতে? খ্যাসা, বাড়া কিছু করে দিয়েছে, টুপি দিয়ে ঘর পাঠিয়ে দিয়েছে, ডেবিউ করিয়ে বার খেলালো নি, কিছু নিজেদের মধ্যে বল করে দিয়েছে। এগুলো হয় ভাই, খারাপ লাগে, মন ভেঙে যায়। যদি এটা একদম উচিত হয়নি, এটা খুব অন্যায় হয়েছে ছেলেটার সাথে, ঠিক আছে, অন্যায়, যেটাকে বলবো অন্যায় হয়েছে। যদি এটার মানে রিকভার করতে চাও, চুপচাপ শ্রীলঙ্কা সিরিজে সাই সুদর্শনকে খেলাবি প্রথম ম্যাচ থেকে খেলাবি। হি ডিজার্ভ দ্য প্লেস। ভাই পারলো না পারলো সেটা তারপরে আমরা কমেন্ট করব, কিন্তু ভাই কি ভাই, 5th টি20তে কেন রাখলি না? একটা টি20 করালি, 4th টি20তে উঠে দিলি। রিয়ান পরাগকে নিলি, তাহলে সাই সুদর্শন কি দোষটা করলো? জানি না ভাই। গৌতম গম্ভীর কিন্তু দেখছে, আমি আগে থেকে বলি তো, গৌতম গম্ভীর কিন্তু দেখছে, ও কিন্তু গানটা ফাটাবে, ঠিক আছে, রেডি থেকো শুভমান গিল। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। এরপরে আছে শ্রীলঙ্কা টুর সমস্ত আপডেট নিয়ে ভাই চলে আসবে। ভাইকে সাপোর্ট করো তোমরা, আমি জানি ভাই তোমরা আস্তে আস্তে ভাইকে সাপোর্ট করছো, এবং আমাদের এই গোট ওয়ার্ল্ডকে ইন্সপায়ার করে সাবস্ক্রাইব করে যাও।